আপনার খবরের সঙ্গী বরাক বার্তা আপডেট। সঠিক খবর, সুনির্দিষ্ট বিশ্লেষণ এবং বরাকের প্রতিটি মুহূর্তের খবর সব এক জায়গায়। বরাক বার্তা আপডেটের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। এখনকার বিশেষ খবরগুলি হল, সমগ্র রাজ্য জুড়ে আজ ঐতিহ্যবাহী রীতিনীতিতে কালী পুজো ও আলোর উৎসব দীপাবলি উদযাপন করা হচ্ছে। অসমবাসীর হৃদয়ের প্রিয় শিল্পী জুবিন গার্গের অকাল প্রয়াণে সৃষ্ট শূন্যতার মাঝেও এবার রাজ্যের অধিকাংশ মানুষ মাটির প্রদীপ জ্বালিয়ে প্রিয় শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে দীপাবলি পালন করছেন। মৃৎশিল্পীদের তৈরি মাটির প্রদীপ ও রঙিন বৈদ্যুতিক আলোয় রাজ্যের শহর ও নগরাঞ্চলের ঘরবাড়ি, অফিস ও বিভিন্ন প্রতিষ্ঠান আলোকিত হয়ে উঠেছে। পাশাপাশি অনেকেই তাঁদের বাড়ি ও প্রতিষ্ঠানের সামনে কলাগাছ রোপণ করে মাটির প্রদীপ দিয়ে আলোকসজ্জা করেছেন। গুয়াহাটি মহানগরীতেও ঐতিহ্যবাহী পদ্ধতিতে কালী পুজো ও দীপাবলি পালিত হচ্ছে। শহরের বহু বাসিন্দা তাঁদের ঘর ও দোকানের সামনে কলাগাছ রোপণ করে সারি সারি প্রদীপ জ্বালিয়ে আশপাশ আলোকিত করেছেন। রাজ্যের বিভিন্ন স্থানে অবস্থিত কালী মন্দিরগুলিতে এবং অন্যত্র কালী পুজোর আয়োজন করা হয়েছে। রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য কালী পুজো ও দীপাবলি উপলক্ষে রাজ্যের জনগণকে শুভেচ্ছা জানিয়ে পরিবেশের প্রতি সচেতন থেকে দায়িত্বশীল মানসিকতায় উৎসব পালনের আহ্বান জানিয়েছেন। একটি বার্তায় তিনি বলেন, কালী পুজো মানুষের মন থেকে ভয় ও অজ্ঞানতার অন্ধকার দূর করে অন্তর্নিহিত শক্তিকে জাগ্রত করার শিক্ষা দেয়। রাজ্যপাল আরও আহ্বান জানিয়েছেন সহমর্মিতা, পারস্পরিক সহানুভূতি ও সৌহার্দ্য বজায় রেখে এই উৎসব উদযাপন করার জন্য। তাঁর মতে আলোর উৎসব দীপাবলি নিরাশার বিপরীতে সত্য, আশা ও আলোর বিজয়ের প্রতীক। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সমগ্র অসমবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন যে আলোর এই উৎসব সকলের জীবনকে আলোকিত করে তুলুক। এবার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও দল সংগঠন শব্দ ও বায়ুদূষণ মুক্ত দীপাবলি পালনের আহ্বান জানিয়েছে। রাজ্যের প্রতিটি জেলায় জাঁকজমক পরিহার করে এবং ঐতিহ্য বজায় রেখে কালী পুজো ও দীপাবলি উদযাপন করা হয়েছে। অসম সরকারের শিক্ষা, ভৈয়াম জনজাতি ও অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের মন্ত্রী রনোজ পেগু আজ ধেমাজি ইঞ্জিনিয়ারিং কলেজে উপস্থিত হয়ে নবনির্মিত একটি ছাত্রীনিবাসের শুভ উদ্বোধন করেন। কলেজটিতে অধ্যয়নরত ছাত্রীরা যেন আরও ভালোভাবে থাকতে পারেন, সেই উদ্দেশ্যে অসম সরকারের জনজাতি পরিক্রমা, ভৈয়াম বিভাগের অধীনে এই ছাত্রীনিবাসটি নির্মিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী পেগু জানান, শিক্ষা প্রতিষ্ঠানটিতে ছাত্রছাত্রীদের ভর্তি সংখ্যা বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে চলতি বছরেই আরও একটি ছাত্রীনিবাস নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, 2020 সালে প্রতিষ্ঠিত ধেমাজি ইঞ্জিনিয়ারিং কলেজটি ইতিমধ্যেই অসমের সব ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে সর্বাধিক, গড়ে 60% প্লেসমেন্ট হার অর্জন করে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। এই সাফল্যে সন্তোষ প্রকাশ করে তিনি আশা প্রকাশ করেন যে ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি আরও ভালো ফলাফল প্রদর্শন করবে। ছাত্রীনিবাস উদ্বোধনের পর মন্ত্রী পেগু ধেমাজি ভেহপাড়ায় অবস্থিত ধেমাজি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট এ উপস্থিত হয়ে শিক্ষা প্রতিষ্ঠানটিতে অধ্যয়নরত ছাত্রদের সহায়ক হিসেবে একটি ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই উপলক্ষে আয়োজিত এক সভায় উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে মন্ত্রী পেগু বলেন, ধেমাজি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটকে নতুন রূপে গড়ে তোলার জন্য সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। তিনি আরও জানান, টাটা টেকনোলজির সহযোগিতায় অসমে ইন্ডাস্ট্রি 4.0 সঙ্গে সংযুক্ত হয়ে দক্ষতাভিত্তিক পাঠ্যক্রম চালু করে রাজ্যের শিল্প প্রশিক্ষণ কেন্দ্রগুলোর আধুনিকীকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। শিলচরে আবারও এক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে কাছাড় পুলিশ। অম্বিকাপুরটির হেলদি ইউনিক লাইফ ক্লিনিক এ অভিযান চালিয়ে ওই ভুয়া চিকিৎসককে আটক করা হয়। তার নাম বিপুল চন্দ্র নাথ। দীর্ঘদিন ধরে বি.সি. নাথ নাম ব্যবহার করে অবৈধভাবে চিকিৎসা চালিয়ে আসছিলেন এবং সাধারণ মানুষকে প্রতারণা করছিলেন। পুলিশের অভিযানের সময় তার কাছ থেকে কয়েকটি সন্দেহজনক নথি জব্দ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ইতিমধ্যে ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। কালী পূজা উপলক্ষে আজ শ্রীভূমি শহরের ফোকাস ক্লাবের কালী পূজা প্যান্ডেলের শুভ উদ্বোধন করেন রাজ্যের পূর্ত, মীন এবং পশুপালন ও পশুচিকিৎসা বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তিনি ফোকাস ক্লাবকে কালী পুজো আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীভূমি জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক,
শ্রীভূমি উন্নয়ন পর্ষদের অধ্যক্ষ বিশ্বরূপ ভট্টাচার্য সহ ক্লাবের সদস্যরা। অন্যদিকে আনন্দের উৎসব দীপাবলি এবং কালী পূজাকে কেন্দ্র করে শ্রীভূমি জেলার গ্রাম ও শহরে উৎসবের আমেজে ভরপুর হয়ে উঠেছে। জেলার কানাই বাজার, রামকৃষ্ণনগর নিলাম বাজার, বদরপুর সহ প্রতিটি এলাকায় ঘরবাড়ি দোকানপাটে রঙিন আলোর ঝলকানি আর রাস্তাঘাটে মানুষের উচ্ছ্বাসে চারদিক উৎসবের রঙে রাঙা হয়েছে। সেই সঙ্গে জেলার প্রধান বাজারগুলোতে ভিড় জমেছে ক্রেতা বিক্রেতাদের। দীপাবলির সাজসজ্জার উপকরণ, মোমবাতি, বৈদ্যুতিক আলো, আতশবাজি, ফুল ও মিষ্টির দোকানে ব্যস্ততা চোখে পড়ার মতো। শ্রীভূমি জেলার জেলা পর্যায়ের ফরেস্ট রাইটস অ্যাক্ট সেলকে সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে কোঅর্ডিনেটর এবং MIS তথা FR অ্যাসোসিয়েট পদে প্রার্থী নির্বাচনের জন্য আগামী 22 অক্টোবর বুধবার শ্রীভূমি ডেপুটি কমিশনার কার্যালয়ে একটি ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। প্রার্থীদের সম্পূর্ণভাবে চুক্তিভিত্তিকভাবে নিয়োগ দেওয়া হবে। ভারতের নাগরিক যাদের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা 22 অক্টোবর সকাল 9:30 থেকে 11:30 মধ্যে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সহ উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করে নির্বাচনী কমিটির সামনে হাজির হতে পারবেন। 11:30 পর আর কোনো রেজিস্ট্রেশন গ্রহণ করা হবে না। কোঅর্ডিনেটর পদে আবেদনকারীর বয়সসীমা 35 বছরের মধ্যে হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা হিসেবে সোশ্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স বা সোশ্যাল ওয়ার্ক এ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। বেসিক আইটি ও কম্পিউটার বিষয়ে জ্ঞান আবশ্যক। এছাড়া গ্রামীণ উন্নয়ন ও জনজাতি কল্যাণের ক্ষেত্রে অন্তত 5 বছরের অভিজ্ঞতা থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এই পদের মাসিক পারিশ্রমিক 35,000 টাকা। MIS তথা FR অ্যাসোসিয়েট পদে আবেদনকারীর বয়সসীমাও 35 বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স বা সোশ্যাল সায়েন্সে BA বা BSc ডিগ্রি থাকতে হবে। এছাড়া ইনফরমেশন টেকনোলজি বা কম্পিউটার অ্যাপ্লিকেশনে অন্তত একটি ডিপ্লোমা থাকা আবশ্যক। ডেটা প্রসেসিং ও ম্যানেজমেন্টে অন্তত 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এই পদের মাসিক পারিশ্রমিক 25,000 টাকা। উভয় পদেই 11 মাসের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে এবং কর্তৃপক্ষ সন্তুষ্ট হলে পুনরায় আরও 11 মাসের জন্য চুক্তি নবীকরণ করা যেতে পারে। এই ওয়াক ইন ইন্টারভিউয়ের জন্য কোনো টিএডিএ প্রদান করা হবে না। বিস্তারিত তথ্য শ্রীভূমি জেলার উপায়ুক্ত কার্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। বরাক বার্তা আপডেট দেখার জন্য ধন্যবাদ। সর্বশেষ আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।